নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রথযাত্রা, সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ কাঁচা আম আর শোল মাছ দিয়ে আমশোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সাথে এই আমশোল খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি শোল মাছগুলোকে ধুয়ে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর একটা কাঁচা আমের অর্ধেকের একটু বেশি আমি সরু সরু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। একটা বাটিতে 2 চা চামচ হলুদ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিলাম। এটা আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা এখানে কালো সর্ষে দিয়েও করতে পারেন অথবা কালো সর্ষে হলুদ সর্ষে মিলিয়েও করতে পারেন। আর ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। শোল মাছগুলোকে আমি ভেজে নেব। তেলের মধ্যে লবণ দিয়ে নিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এগুলো ভেজে তারপর বাকি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম। উল্টো পিঠটাও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন আর সামান্য একটু কালো সর্ষে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা আমের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে পরে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুললাম। আমটা কিন্তু নরম হয়ে গেছে। এবার যে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দিলাম। আর মশলা রাখা বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এর বেশি জল আমি দেব না। আপনারা যদি একটু ঘন করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন। আর যদি বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবেন। এরপর ভেজে রাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। কড়াই ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এই সময় লবণটা আর টকটা একটু চেক করে নিতে হবে। যদি মনে হয় টকটা একটু কম হয়েছে সেক্ষেত্রে কয়েকটা আমকে হাতা দিয়ে একটু ম্যাশ করে দেবেন। আমি এখানে 2টো আমের টুকরোকে হাতার সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি। আমটা কত টক বা আপনারা কতটা টক খেতে চান তার উপর কিন্তু নির্ভর করবে আমের পরিমাণ বা আমটা কতটা ম্যাশ করে দেবেন। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার চিনিটাকে মিশিয়ে নিয়ে আবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট বাদে দেখুন আমশোলটা আমার এরকম হয়েছে। আমার আজকের এই আম দিয়ে শোল মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও রান্না করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রথযাত্রার আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।